নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো ফ্রুট কেক। এই যে ফ্রুট কেকটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে ফ্রুট কেকটা বানাই আপনাদেরকে দেখাই। ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি 3 রকম টুটি ফুটি নিয়েছি কিছুটা মোরব্বাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে বন্ধুরা আছে 300 গ্রাম চিনি, আর এখানে আছে 300 গ্রাম ময়দা। এবার চিনিটা আমি গুঁড়ো করে নেব। আর সাথে বন্ধুরা আছে কিছুটা কাজু ও কিশমিশ, সেটা আমি যখন দেব আপনাদেরকে দেখাবো। চিনিটা আমি একটা পাউডার বানিয়ে নেব। এবারে বন্ধুরা আমি ব্যাটারটা রেডি করব। আমি এখানে দিয়ে দেবো 50 গ্রাম মতন সাদা তেল। এবার যে চিনিটা আমি গুঁড়ো করেছি সেই চিনি পাউডারটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমি এই যে ফ্রুট কেকটা বানাচ্ছি, এই ফ্রুট কেকের মধ্যে আমি কোনো ডিম ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু ডিম ব্যবহার করতে পারেন। এবার এইটা আমি ভালো করে তেলের সাথে মাখিয়ে নেব। একটা ক্রিম মতন হয়ে যাবে, সেরমভাবেই আমি মাখাতে থাকবো। এই দেখুন অনেকটা ক্রিমি ভাব চলে এসছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দেব। যে টুটি ফ্রুটিগুলো নিয়েছি সব একসাথে এরকম মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এটা দিলে কি হবে বন্ধুরা, ওর সঙ্গে কালারটাও সুন্দর হবে, আর টুটি ফ্রুটিটা কেকের সাথে মিশেও যাবে না, দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো হবে। তার জন্য আমি একটু ময়দা দিয়ে টুটি ফ্রুটিটা মাখিয়ে নিলাম। এই দেখুন এরকমভাবে আমি টুটি ফ্রুটিটা মাখিয়ে নিলাম। আমি কিছুটা ঘি দিয়ে ব্রাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন। আমার কাছে ঘি ছিল, আমি ঘি দিয়ে এটা সম্পূর্ণ বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু অল্প করে ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে সব দিকটা এরকম লাগিয়ে নেব। এই দেখুন সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার সরিয়ে রাখবো। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দাটা চেলে নিলে বন্ধুরা কি হবে, কেকটা সুন্দরভাবে ফাঁপবে, খেতেও সুন্দর লাগবে। এবার আমি এখানে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 4 চামচের হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়ে এবার এইটা আমি সুন্দরভাবে এরমভাবে চেলে নেব। সম্পূর্ণটা চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ। এবার আমি দিয়ে দেবো দুধ। আর বন্ধুরা অবশ্যই দুধটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেবেন না। দুধটা একদম যেরকম নর্মাল টেম্পারেচার ওরকমইভাবেই দুধটা দিতে হবে। এবার ঠান্ডা দুধটা দিলে কী হবে বন্ধুরা, কেকটা একদমই হবে না, আর ফাঁপবেও না, ভালোও হবে না। এই দেখুন ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। ব্যাটারটা এরকমই হবে। এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কিছুটা কিশমিশ আমি 2 পিস করে টুকরো টুকরো বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিশমিশ। কাজুও আমি এরকমভাবে কেটে কেটে ছোট ছোট করে নিয়েছি, দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে নেবো। এখানে আমি কোনো কালার ব্যবহার করছি না বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু কালার ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো কেটে রাখা মোরব্বা, একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দেবো টুটি ফুটিগুলো। কিছুটা টুটি ফুটি রেখে দিয়েছি উপরে সাজানোর জন্য। আর এখানে এই যে আমি টুটি ফুটিটা নিলাম, এবার আমি ওইটা দিয়ে নাড়াবো না, আমি চামচ দিয়ে হালকাভাবে এরকমভাবে আমি নেড়ে ছেড়ে নেব। এই দেখুন হালকাভাবে হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে বন্ধুরা কী হয়, কেকটা সুন্দরভাবে ফাঁপবে, খেতেও ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা আমি ভেবেছিলাম ফুড কালার দেবো না, তো আমি একটু ফুড কালার এখানে ব্যবহার করলাম। 2 থেকে 3 ফোঁটা মতন আমি দিয়েছি, হয়ে গেছে। এবার আমি কেকটা বসিয়ে নেব। এবার বন্ধুরা আমি এরকম করে একটু ঝাঁকিয়ে নেব। এবার যে কিছুটা টুটি ফুটি ছিল সেটাই যে উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি কেকের মধ্যে কিছুটা কাজু আর কিশমিশও সাজিয়ে নিয়েছি। এখানে কড়াইটা আমি বসিয়ে রেখেছি, বেশ গরমও হয়ে গেছে। এবার এটা আমি সমানভাবে বসিয়ে দিলাম। আর বন্ধুরা আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার এই যে ঢাকা দিলাম, এই ঢাকাটা আমি 40 থেকে 45 মিনিটের জন্য রাখলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়েছি।
40 থেকে 45 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এটা কাটে দিয়ে দেখব যে ভিতরে কাঁচা আছে কিনা। পুরো একদম স্মুথলি চলে আসছে, কোনো কিছুই নেই। কেকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কেকটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নেব, এরমভাবে উল্টে নেব। এটা দেখুন বন্ধুরা, ফ্রুট কেকটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কেকটা কেটে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে। এটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে ফ্রুট কেকটা, একদম পন্সি, দুদিক দিয়ে দেখুন একদম ফুলে ফেঁপে উঠে গেছে। এই দেখুন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।